আমরা ব্লাড সাপ্লাইয়ের মধ্যে কি পেলাম যে ব্লাড সাপ্লাই জেজুনাম ইলিয়াম সাপ্লাই হচ্ছে সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারির ব্রাঞ্চ দিয়ে কোন কোন ব্রাঞ্চ দিয়ে সাপ্লাই হয় জেজুনাল অ্যান্ড আইলিয়াল ব্রাঞ্চ and also terminal part of ileum supplied by the ileocecal artery প্রতিটা ভেসেল কি হয় মেজেন্টারির মধ্যে থাকে মেজেন্টারির মধ্যে থেকে তারা দুইটা ব্রাঞ্চ হয় আবার এগেইন অ্যানাস্টোমোস করে আবার ব্রাঞ্চিং হয় অ্যানাস্টোমোস করে এইভাবে ব্রাঞ্চিং অ্যানাস্টোমোসিস হইতে হইতে ফর্ম করে আর্টারিয়াল আর্কেটস আর্টারিয়াল আর্কেটস থেকে ইন্টেস্টাইনের কাছাকাছি গিয়ে কতগুলো স্ট্রেট ভেসেলস বের হয় এদেরকে বলা হচ্ছে ভাসা রেক্টা অনেকগুলা ভাসা রেক্টা থাকে ভাসা রেক্টাগুলার একটা যদি অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য ইন্টেস্টাইন জেজুনাম ইলিয়ামকে সাপ্লাই দেয় আর একটা দেয় পোস্টেরিয়র সারফেসকে এরকম অল্টারনেট ম্যানারে দিতে থাকে জেজুনামের যে ভাসা রেক্টাগুলো এগুলোকে আমরা পাই লম্বা অনেক লম্বা লম্বা আর ইলিয়ামের ভাসা রেক্টাগুলো থাকে ছোট ছোট আর্টারিয়াল আর্কেটস কি জিনিস আমরা আগেও একবার জেনেছি তারপরেও এখানে জেনে ইট ইজ অ্যান অ্যানাস্টোমোটিক নেটওয়ার্ক ফর্মড বাই দ্য ব্রাঞ্চেস অফ জেজুনাল অ্যান্ড আইলিয়াল আর্টারিজ এই যে দিজ আর দ্য আর্টারি প্রথমে দুইটা ব্রাঞ্চ হলো আবার এটা মিশে আবার ব্রাঞ্চিং হলো আবার দিজ আর দ্য আর্টারিয়াল আর্কেটস এটাও আর্টারিয়াল আর্কেটস এটা হচ্ছে ইলিয়ামের আর্টারিয়াল আর্কেটস এটা হচ্ছে জেজুনামের আর্টারিয়াল আর্কেটস From these vasa recta arise arterial arcades থেকে vasa recta বের হয় they supply the small intestine proper in the alternate manner vasa recta কি জিনিস these are the straight vessels arising from the arterial arcades which supply small intestine proper in an alternate manner একটা anterior surface কে দেয় আর একটা posterior surface কে দেয় এই জন্য বলা হচ্ছে alternate manner জেজুনামের ক্ষেত্রে ভাসা রেক্টাগুলো দেখো অনেক লম্বা লম্বা আর ইলিয়ামের ভাসা রেক্টাগুলো অনেক ছোট ছোট আমাদের ব্লাড সাপ্লাই শেষ আর্টারিয়াল সাপ্লাই শেষ এখন আমরা পড়ব ভেনাস ড্রেনেজ এ করেসপন্ডিং আর্টারিজ এর মাধ্যমে ভেনাস ড্রেনেজ পায় তাহলে ভেনাস ড্রেনেজ হচ্ছে সুপিরিয়র মেজেন্টেরিক ভেইন branches corresponding to the superior mesenteric artery যে ব্রাঞ্চগুলো ছিল জেজুনাল আইলিয়াল ভেইন গুলো ড্রেন করবে সুপিরিয়র মেসেন্টেরিক ভেইনে আমরা জানি সুপিরিয়র মেসেন্টেরিক ভেইন ড্রেন করে পোর্টাল ভেইনে এই ইন্টেস্টাইনের যে নিউট্রিয়েন্টস প্রোটিন কার্বোহাইড্রেট এই জিনিসগুলো লিভারে ক্যারি করে নিয়ে যায় পোর্টাল ভেইনের মাধ্যমে নেক্সট আসে আমরা লিম্ফেটিক ড্রেনেজ মেজেন্টেরিক লিম্ফ নোড যেগুলো মেজেন্টারিতে আমরা পড়েছি না মেজেন্টেরিক লিম্ফ নোড থাকে সেই লিম্ফ নোডে লিম্ফেটিক্স ড্রেন হওয়ার পরে সেটা সুপিরিয়র মেজেন্টেরিক নোডসে যায় প্যারাঅর্টিক গ্রুপ অফ সুপিরিয়র মেজেন্টেরিক লিম্ফ নোডে যায় nerve supply ki jehetu it is a viscera so it is supplied by the autonomic nerve has two components sympathetic component and parasympathetic component the sympathetic component gives supply from thoracic 10 to thoracic 11 spinal segments thoracic 10 থেকে thoracic 11 spinal segment এটা splanchnic nerves and superior mesenteric plexus form করে সাপ্লাই দেয় অ্যাকশন কি পেরিস্টালসিস কমাবে স্ফিংক্টার এখানে কোনো স্ফিংক্টার নাই অ্যাকচুয়ালি স্ফিংক্টার কনস্ট্রিকশন করবে ব্লাড ভেসেল কনস্ট্রিকশন করবে পেন সেন্সেশন ক্যারি করবে আর প্যারাসিম্পাথেটিক ভ্যাগাস নার্ভস থেকে সাপ্লাই পাবে দুইটা প্লেক্সাসের মাধ্যমে সিলিয়াক প্লেক্সাস এন্ড সুপিরিয়র মেসেন্টেরিক প্লেক্সাস পেরিস্টালসিস বাড়াবে সিক্রেশন বাড়াবে স্ফিংক্টারকে রিল্যাক্স করবে সিম্পাথেটিক তাহলে আসলো থোরাসিক 10 to thoracic 11 segment spinal cord প্যারাসিম্পাথেটিক আসলো ভ্যাগাস নার্ভ থেকে হিস্টোলজিতে আমরা গত ক্লাসেই জেনেছি আচ্ছা এখানে কি বলছে intestinal glands secrete digestive enzyme and mucus muscularis mucosa the smooth muscle আচ্ছা এটা এখানে না আমরা জানি এখান থেকে আমরা স্টার্ট করি এটা এখানে কেন আসলো পরে দেখতে হবে আমরা এখানে স্টার্ট করি জেনারেল লেয়ার্স অফ দ্য এলিমেন্টারি ট্র্যাক্ট আমরা এলিমেন্টারি একটু কারেকশন করে নিলাম হিস্টোলজিতে আমরা জানি এলিমেন্টারি ট্র্যাক্টের লেয়ার্স
চারটা লেয়ার থাকে। ইনার টু আউটার মিউকোজা, মিউকোজার মধ্যে আমরা তিনটা লেয়ার পেয়ে থাকি। লাইনিং এপিথেলিয়াম হুইচ রেস্ট অন দ্য বেসমেন্ট মেমব্রেন, ইট ইজ লাইনিং এপিথেলিয়াম, সিম্পল কলামনার এপিথেলিয়াম। আমি আরেকদিনও বলেছি যে এই ট্রির ভিতরে আমরা সব জায়গায় লাইনিং এপিথেলিয়ামই সিম্পল কলামনার পেয়ে থাকি। এক্সেপশনগুলো আমরা পরে জানবো। এই সিম্পল কলামনার এপিথেলিয়ামের ফাঁকে ফাঁকে আমরা কিছু গবলেট সেল পাই। তারপরের লেয়ার হচ্ছে লেমিনা প্রোপ্রিয়া। Lamina propria is a layer of loose connective tissue. It contains blood vessels, nerves, lymph vessels and intestinal glands. এই লেমিনা প্রক্রিয়ার মধ্যে ব্লাড ভেসেলস, নার্ভ, লিম্ফ ভেসেলস এন্ড ইন্টেস্টিনাল গ্ল্যান্ডস থাকে। এই ইন্টেস্টিনাল গ্ল্যান্ডসকে আমরা বলি ক্রিপ্টস অফ লাইবারগান। These intestinal glands secrete digestive enzymes and mucus. এই intestinal গ্ল্যান্ডগুলো digestive enzyme and mucus secretion করে। গ্ল্যান্ডগুলো কোথায় পাই আমরা? লেমিনা প্রক্রিয়াতে। Next layer is the muscularis mucosa. It is a thin smooth muscle layer arranged in two layers, inner circular and outer longitudinal. আমরা আগে যা পড়ে আসছি। তাহলে মিউকোজার মধ্যে আমরা তিনটা লেয়ার পেলাম। মিউকোজার তিনটা লেয়ার পেলাম। তিনটা লেয়ারের মধ্যে আমরা পাই লাইনিং এপিথেলিয়াম, লেমিনা প্রোপ্রিয়া অ্যান্ড মাস্কুলারিস মিউকোজা। লাইনিং এপিথেলিয়াম, লেমিনা প্রোপ্রিয়া অ্যান্ড মাস্কুলারিস মিউকোজা। আমরা লেমিনা প্রক্রিয়ার মধ্যে ইন্টেস্টিনাল গ্ল্যান্ড পাই যেগুলো ডাইজেস্টিভ এনজাইম মিউকাস সিক্রেট করে। মাস্কুলারিস মিউকোজা একটা স্মুথ মাসেল লেয়ার যেটা দুইটা লেয়ারে অ্যারেঞ্জ থাকে, ইনার সার্কুলার অ্যান্ড আউটার লঙ্গিটিউডিনাল লেয়ার। নেক্সট এইখানে এই বেসিক চারটা লেয়ারই দেখানো হয়েছে, তোমরা অলরেডি এটা জানো। মিউকোজা, মিউকোজার মধ্যে লাইনিং এপিথেলিয়াম, লেমিনা প্রোপ্রিয়া অ্যান্ড মাস্কুলারিস মিউকোজা। লেমিনা প্রক্রিয়ার মধ্যে দেখো লিম্ফয়েড টিস্যু পাওয়া যায়, ব্লাড ভেসেলস থাকবে, নার্ভস থাকবে, ইন্টেস্টিনাল গ্ল্যান্ডস থাকবে। ইট ইজ দ্য মাস্কুলারিস মিউকোজা। তারপরে লেয়ার দিস ইজ দ্য সাবমিউকোজা। সাবমিউকোজাতেও আমরা গ্ল্যান্ড, নার্ভস, ব্লাড ভেসেলস পাই। এই লেমিনা প্রক্রিয়াটা ছিল লুজ কানেকটিভ টিস্যু লেয়ার, সাবমিউকোসাটা হচ্ছে ডেন্স কানেকটিভ টিস্যু লেয়ার। সাবমিউকোসাতে আমরা যে নার্ভ প্লেক্সাসটা পাই সেটাকে বলা হয় মেজনার্স নার্ভ প্লেক্সাস, মেজনার্স নার্ভ প্লেক্সাস। তারপরের লেয়ারটা হচ্ছে মাসেল লেয়ার। মাসেল লেয়ারের দুইটা সার্কুলার inner circular and outer longitudinal layer. This is the circular layer and this is the longitudinal layer. Inner circular and outer longitudinal layer. এখানে আমরা নার্ভ প্লেক্সাস যেটা পাই সেটাকে বলা হয় মাইন্টেরিক প্লেক্সাস অর প্লেক্সাস অফ আরবাচ, আরবাচ প্লেক্সাস। তার বাইরের যে লেয়ার দিস ইজ দ্য সেরোসা, সেরোসা অর অ্যাডভেন্টিশিয়া। সেরোসা হচ্ছে একটা কানেকটিভ টিস্যু লেয়ার। সেরোসার যে ইপিথেলিয়াম, এই ইপিথেলিয়ামটা হচ্ছে সিম্পল স্কোয়ামাস টাইপ অফ ইপিথেলিয়াম অর মেজোথেলিয়াম, মেজোথেলিয়াম অর সিম্পল স্কোয়ামাস টাইপ অফ ইপিথেলিয়াম। A submucosa layer of dense irregular connective tissue contain blood vessels, lymph vessels, nerves plexus is called Meissner's plexus. এখানে গ্ল্যান্ড, সাবমিউকোসাতে ছোট গ্ল্যান্ড থাকে, লিম্ফয়েড টিস্যু থাকে। লিম্ফয়েড টিস্যু ফাউন্ড ইন দ্য আইলিয়াম কল্ড স্পেয়ার স্পেসেস। মাস্কুলারিস এক্সটার্নাতে দুইটা লেয়ার, ইনার সার্কুলার, আউটার লঙ্গিটিউডিনাল। দুইটা লেয়ারের মাঝখানে আমরা পাই মাইন্টেরিক প্লেক্সাস বা আরবার্স প্লেক্সাস। Serosa lined by the simple squamous epithelium. এই যে this portion is the mucosa, it is the lining epithelium. এখানে এই সাদা সাদা যেগুলো দেখছি these are the goblet cell, this is the lamina propria and this layer is the muscularis mucosa. Muscularis mucosa, it is the submucosa, it is the muscle layer, muscularis externa, inner circular, outer longitudinal and it is the serosa. লিম্ফয়েড ফলিকলস ইন দ্য স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনে লিম্ফয়েড ফলিকলসটা অনেক বেশি পরিমাণে থাকে। লেমিনা প্রক্রিয়া অফ মিউকাস মেমব্রেন কন্টেইন টু টাইপস অফ লিম্ফয়েড ফলিকলস। লেমিনা প্রক্রিয়াতে আমরা দুই ধরনের লিম্ফয়েড ফলিকল পাই। একটা হচ্ছে সলিটারি লিম্ফয়েড ফলিকল আর একটা হচ্ছে এগ্রিগেটেড লিম্ফয়েড ফলিকল। এই সলিটারি লিম্ফয়েড ফলিকল, সলিটারি মানে একটা একটা করে আছে, এগ্রিগেটেড অনেকগুলা একসাথে। এই সলিটারি লিম্ফয়েড ফলিকলসের ডায়ামিটার 1 থেকে 2 মিলিমিটার, অনেক ছোট, ডিস্ট্রিবিউটেড থ্রু দ্য লেংথ অফ ইন্টেস্টাইন, পুরা ইন্টেস্টাইনের মধ্যেই আমরা পাই। আর এগ্রিগেটেড লিম্ফেটিক ফলিকল, দিজ আর সার্কুলার অর ওভাল প্যাচ কল্ড পেয়ার্স প্যাচেস। একসাথে সার্কুলার বা ওভাল প্যাচের মতো থাকে, এটাকে বলা হয় এগ্রিগেটেড লিম্ফয়েড ফলিকলটাকে বলা হয় পেয়ার্স প্যাচেস। Each pair species consists about 260 solitary lymphoid follicle. চিন্তা করে দেখো 260টার মতো solitary lymphatic follicle পাই একটা পেয়ার স্পেসিসে।
এটার লেংথ ভেরি করে, ওইখানে ছিল 1 to 2 মিলিমিটার, এখানে হচ্ছে 2 to 10 সেন্টিমিটারের পর্যন্ত হয়। ফাউন্ড অ্যালং দ্য এন্টিমেজেন্টেরিক বর্ডার, এন্টিমেজেন্টেরিক বর্ডারে এই লিম্ফ নোডসগুলো আমরা পাই, পেয়ার্স প্যাচেস পেয়ে থাকি। পেয়ার্স প্যাচেস অনেক সময় শর্ট নোট আসতে পারে। আমরা যে স্মল ইন্টেস্টাইনের যখন স্লাইড পাবো তখন আমরা বেসিক 4টা লেয়ার দেখে এটা ইন্টেস্টাইনের স্লাইড ধরে নিব। তারপরে যখন ডিওডেনামের স্লাইড হলে আমরা লাইনিং ইপিথেলিয়াম দেখে নিব, সিম্পল কলামনার ইপিথেলিয়াম। ডিওডেনামের স্লাইড যেখানে থাকবে সেখানে সাবমিউকোসাতে আমরা ব্রুয়ার্স গ্ল্যান্ড পাবো, জেজুনাম আইলিয়ামে কোনো সাবমিউকোসাতে গ্ল্যান্ড পাবো না। জেজুনামের ক্ষেত্রে তেমন কিছুই পাবো না বলা যায়। আইলিয়াম যদি হয় তাহলে আমরা লেমিনা প্রক্রিয়ার মধ্যে পেয়ার্স প্যাচেস পাবো। কোনো কোনো লেমিনা প্রক্রিয়া অনেক বেশি বড় হতে পারে যেটা সাবমিউকোসা পর্যন্ত এক্সটেন্ড করবে। আর জেজুনামে সলিটারি লিম্ফয়েড ফলিকল থাকে, অনেক ছোট থাকে, এগুলো অত বেশি নজরে পড়ে না। তার মানে কোনো কিছু নাইটাই হচ্ছে জেজুনাম, ব্রুনার্স গ্ল্যান্ড আছে হচ্ছে ডিওডেনাম, আর পেয়ার্স প্যাচেস আছে যেটাতে সেটা হচ্ছে আইলিয়াম। স্লাইড চেনাটা এইভাবেই চিনতে হয় হিস্টোলজিতে। পেয়ার্স প্যাচেস কি? দিজ আর এগ্রিগেটেড লিম্ফয়েড ফলিকল, these are secondary lymphoid organ, about 30 pairs found in the ileum. একটাতে আমরা বলছি 260টা solitary lymphoid follicle থাকে এবং about 30টার মতো আমরা আইলিয়ামে পেয়ে থাকি। The patches are found in antimesenteric border of the ileum, found in the lamina propria extending into the submucosa. lamina propriaতে থাকে, এটা সাবমিউকোসা পর্যন্ত এক্সটেন্ড করতে পারে। provides more immunity. ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি? এখানে টাইফয়েড আলসার হইতে পারে, ভার্টিক্যালি ওরিয়েন্টেড ওভাল আলসার হইতে পারে, পারফোরেশন হতে পারে, টিউবারকুলোসিস হতে পারে। তাহলে পেয়ার্স প্যাচেস আর স্মল সার্কুলার ফিউয়ার ইন দ্য ডিস্টাল পার্ট অফ দ্য জেজুনাম, ডিস্টাল পার্ট অফ দ্য জেজুনাম থাকতে পারে, তখন ছোট ছোট থাকে। আর তাহলে আমরা এই পেয়ার্স প্যাচেসগুলো স্মল সার্কুলার ফিউয়ার পাই ডিস্টাল পার্ট অফ দ্য জেজুনামে, লার্জ ওভাল নিউমারাস পাই ডিস্টাল পার্ট অফ দ্য ইলিয়ামে। ডিস্টাল পার্ট অফ ইলিয়াম পেয়ার্স প্যাচেস আর মাচ লার্জার, যত ইলিয়ামে ডিস্টাল পার্টে যায় অনেক বেশি বড় হয় সেটা লেমিনা প্রক্রিয়া থেকে মে এক্সটেন্ডস ইন দ্য সাবমিউকোসা আফটার ব্রেকিং দ্য মাস্কুলারিস মিউকোসা। মাস্কুলারিস মিউকোসাকে ব্রেক করে পেয়ার্স করে সেটা সাবমিউকোসা পর্যন্ত এক্সটেন্ডস করতে পারে। পেয়ার্স প্যাচেস শর্ট নোট আসতে পারে, এরকম 2-4টা কথা, ইম্পর্টেন্স, ফাংশন, এই জিনিসগুলা। পেয়ার্স প্যাচেস যেহেতু লিম্ফয়েড টিস্যু, মেইন ফাংশন ইজ দ্য ইমিউনিটি। এখানে এই ক্লিনিক্যাল ইম্পর্টেন্স লাগানোর দরকার নাই, এটা এখানে না লাগাইলেই ভালো। আচ্ছা, এছাড়া আমরা লাইনিং ইপিথেলিয়ামের মধ্যে কিছু সেল পাই, সেটা হচ্ছে মাইক্রোফোল্ড সেলস বা এম সেলস। এই মাইক্রোফোল্ড সেল হচ্ছে স্পেশালাইজড ইপিথেলিয়াল সেল ফাউন্ড ইন দ্য আইলিয়াম ওভারলাইং দ্য লিম্ফয়েড ফলিকল। এই লিম্ফয়েড ফলিকল যদি এটা হয়ে থাকে, লিম্ফয়েড ফলিকল বা পেয়ার্স প্যাচেস যদি এটা হয়ে থাকে, এই লিম্ফয়েড ফলিকলের উপরে লাইনিং ইপিথেলিয়ামের সেলটা এজ ইউজুয়াল সিম্পল কলামনার ইপিথেলিয়াম থাকে না, এখানে একটা স্পেশালাইজড সেল থাকে যেটাকে বলা হয় এম সেল। M cell. It is not simple columnar type, it is microfold cells. অনেকগুলো ফোল্ডিং থাকে। Numerous microfold cells within the folds lymphocyte helps in the immunity. এই মাইক্রোফোল্ড সেলগুলো ইমিউনিটিতে হেল্প করে। আচ্ছা বাদ দাও, তোমরা এতটুকুই জানো লাইনিং এপিথেলিয়ামের মধ্যে এম সেলস বা মাইক্রোফোল্ড সেল পাওয়া যায়। এটা একটু পড়তে হবে। ইন্টেস্টিনাল গ্ল্যান্ড বা ক্রিপ্ট অফ লাইবারগান found in the small intestine in the layers of the lamina propria. lamina propriaতে আমরা intestinal gland গুলা পাই। These cells present, এই intestinal gland এর মধ্যে কি কি সেল পাওয়া যায়? আমরা লাইনিং এপিথেলিয়াল সেল পাই, সেটা হচ্ছে এন্টেরোসাইট। ফাঁকে সাদা সাদা দিজ আর গবলেট সেল পেয়ে থাকি, গবলেট সেল। পেনেট সেল পাই, পেনেট সেল, ইট ইজ দ্য পেনেট সেল। এই যে নিচের লোয়ার এরিয়াতে এইটা হচ্ছে পেনেট সেল। পেনেট সেল পাই, স্টেম সেল পাই, কিছু এন্ডোক্রাইন সেল পাই। স্টোমাকে যেরকম আমরা গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস এর মধ্যে ডিফারেন্ট টাইপস অফ সেল পেয়েছিলাম, ঠিক একইভাবে ইন্টেস্টাইনাল গ্ল্যান্ডস এর মধ্যে বা ক্রিপ্ট অফ লাইবারগানের মধ্যে আমরা ডিফারেন্ট টাইপস অফ সেল পাই।
লাইনিং এপিথেলিয়াল সেলটাকে বলা হচ্ছে এন্টেরোসাইট। তাছাড়া আমরা পাই গবলেট সেল, স্টেম সেল, পেনিথ সেল অ্যান্ড এন্ডোক্রাইন সেল, এই সেলগুলো পেয়ে থাকি। পেনিথ সেলটা কি? ফাউন্ড ইন দ্য বেজাল পোর্শন অফ দ্য গ্ল্যান্ড বিলো দ্য স্টেম সেল। এই গ্ল্যান্ডের বেজাল পার্টটা এটা, এখানে এন্টেরোসাইটগুলোর পরে স্টেম সেলের বেজাল পার্টে আমরা পেনিথ সেল পেয়ে থাকি। এই পেনিথ সেলটা কি? এটার এপিক্যাল রিজিয়নে কিছু গ্র্যানিউলস পাওয়া যায়, জাইমোজেন গ্র্যানিউলস, যেগুলো এনজাইম রিলিজ করে ফর ডাইজেশন। যেহেতু এপিক্যাল সারফেসে গ্র্যানিউলস থাকে, যার কারণে নিউক্লিয়াসটা বেসাল পোর্শনে চলে আসে। These zymogen granules liberate enzymes, lysozyme, lactoferrin. They prevent growth of the bacteria that helps in innate immunity. Peanut cell. নেক্সট আমরা জেজুনামের স্লাইড কিভাবে আইডেন্টিফাই করব আগে একবার বলে ফেলছি। আমরা 4টা লেয়ার পাবো। লাইনিং এপিথেলিয়াম, সিম্পল কলামনার এপিথেলিয়াম থাকবে, এখানে ভিলাই পাওয়া যাবে। লেমিনা প্রক্রিয়ার মধ্যে আমরা সলিটারি লিম্ফয়েড ফলিকল পাবো, মাস্কুলার মিউকোজা থাকবে, সাবমিউকোজাতে কিছুই থাকবে না, নো ব্রোনার্স গ্ল্যান্ড, নো পেয়ার স্পেসেস। পেয়ার স্পেসেস এক্সটেন্ড করলে সাবমিউকোজাতে যায়, নতুবা আমরা লেমিনা প্রক্রিয়াতে পেয়ার স্পেসেস পাই। মাস্কুলারিস এক্সটার্না থাকবে, সেরোসেল। বেসিক 4টা লেয়ার থাকবে। লাইনিং এপিথেলিয়াম থাকবে, সিম্পল কলামনার এপিথেলিয়াম, ভিলাই থাকবে। এছাড়া আমরা তেমন রিমার্কেবল কিছুই পাবো না, সেটা হচ্ছে জেজুনাম। আর আইলিয়াম যখন পাবো, আইলিয়ামেও বেসিক 4টা লেয়ার থাকবে। মিউকোজাতে ভিলাই থাকবে, লাইনিং এপিথেলিয়াম থাকবে, সিম্পল কলামনার এপিথেলিয়াম। লেমিনা প্রক্রিয়াতে আমরা ইন্টেস্টিনাল গ্ল্যান্ডস তো পাবোই, সাথে পাবো পেয়ার স্পেসেস। মোস্ট রিমার্কেবল ফিচার ইজ দ্য পেয়ার স্পেসেস। মাস্কুলার মিউকোজা থাকবে, সাবমিউকোজাতে এগ্রিগেটেড লিম্ফয়েড ফলিকলস বা পেয়ার স্পেসেস থাকবে। এটা লেমিনা প্রক্রিয়া থেকে এক্সটেন্ড করে থাকতে পারে সাবমিউকোজাতে, সবসময় থাকবেই যে তা না। মাস্কুলারিস এক্সটার্না থাকবে। আর সেরোসাল লাইনিং হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। এই হচ্ছে আমাদের ইলিয়ামের হিস্টোলজিক্যাল স্লাইড। দিস ইজ দ্য পেয়ার স্পেসেস। দিস আর দ্য ভিলাই, লাইনিং এপিথেলিয়াম, সিম্পল কলামনার এপিথেলিয়াম, মাঝে মাঝে গবলেট সেল আছে। লেমিনা প্রক্রিয়াতে আমরা ইন্টেস্টিনাল গ্ল্যান্ডস পাচ্ছি। ইট ইজ দ্য সাবমিউকোজা, দিস ইজ দ্য মাসেল লেয়ার, দিস ইজ দ্য সেরোসাল লেয়ার। আচ্ছা, এখন আমরা পড়ব ডেভেলপমেন্ট, হিস্টোলজি শেষ, ডেভেলপমেন্ট অফ জেজুনাম এন্ড আইলিয়াম। আমরা যে জানি জেজুনাম মিডগাটের একটা ইউ শেপড লুপ থাকে। মিডগাট, দিস ইজ দ্য ইউ শেপড লুপ অফ দ্য মিডগাট পজিশন। ইউ শেপ লুপের একদম অ্যাপেক্সের কাছে লাগানো থাকে ইয়কসেক, যেটা ডিসঅ্যাপিয়ার হয় 5th উইকে। এই ইয়কসেকের প্রক্সিমাল পোর্শনটাকে বলা হয় কেফালিক পার্ট অফ দ্য লিম্ব, midgut loop. This is the midgut loop. It is the cephalic limb of the midgut loop and it is the caudal limb of the midgut loop. Cephalic limb থেকে ডেভেলপ করে জেজুনাম and upper part of the ileum, আর caudal part থেকে ডেভেলপ করে lower part of the ileum. আর ভাইটাল ও ইন্টেস্টাইনাল ডাক্ট হচ্ছে ইয়কসেক আর এই মিডগাট লুপের মধ্যে কানেকশন হয় যে ডাক্টটা দিয়ে, সেটাই হচ্ছে ভাইটাল ও ইন্টেস্টাইনাল ডাক্ট। ইয়কসেক ডিসঅ্যাপিয়ার হয় 5th উইকে, ভাইটাল ও ইন্টেস্টাইনাল ডাক্ট ডিসঅ্যাপিয়ার হয় 6th উইকে। এটা হচ্ছে আমাদের মিডগাট লুপ, কেফালিক পার্ট, কডাল পার্ট। কেফালিক পার্ট থেকে আমরা জেজুনাম এন্ড আপার পার্ট অফ আইলিয়াম পাই, কডাল পার্ট থেকে আমরা লোয়ার পার্ট অফ আইলিয়াম পাই। এই যে এখানে সিকাল বার্ট থেকে সিকাম ডেভেলপ করে, তারপরের পোর্শন থেকে ডেভেলপ করবে লার্জ ইন্টেস্টাইনাল পার্টগুলো। রোটেশন অফ দ্য মিডগাট এমব্রায়োলজিতে আমরা ইন ডিটেইলস পড়বো, এখানে একটু জেনে নেই। এই যে প্রাইমারি ইন্টেস্টাইনাল লুপ, এই যে মিডগাট লুপের অ্যাক্সিস বরাবর থাকে সুপিরিয়র মেজেন্টেরিক ভেসেলস। এই সুপিরিয়র মেজেন্টেরিক ভেসেলকে অ্যাক্সিস ধরে রোটেশন হয় 270 ডিগ্রি রোটেশন হবে। প্রথমে রোটেশন হবে ডিউরিং রোটেশন, ইলংগেশন আস্তে আস্তে কি হয়, এই মিডগাট লুপটা ইলংগেট হইতে থাকে, অনেক বেশি ইলংগেট হইতে পারে, যেটা ফিজিওলজিক্যাল হার্নিয়েশন হিসাবে বের হয় আমেলিকাস দিয়ে, বাইরে প্রোট্রুডেড অবস্থায় থাকে। Elongation of small intestinal loop continues. Jejunum and ileum form a number of coiled loop. যখন কন্টিনিউস হইতে থাকে তখন প্রথমে এই সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারি বরাবর 90 ডিগ্রি রোটেশন হয়। 90 ডিগ্রি রোটেশন হলে দেখা যায় এই কডাল লিম্ব যেটা ছিল সেটা উপরে চলে গেছে, আর কেফালিক লিম্বটা তার জায়গায় আছে। এটার মধ্যে রোটেশন হয়, কডাল পোর্শনটা উপর দিকে চলে গেছে।
Large intestine likewise lengthen considerably but does not participate in coiling phenomenon. Large intestine লম্বা হতে থাকে বাট সেটা coiling হয় না, rotation হয় না. Rotation occurs during herniation about 90 degree as well as হার্নিয়েশন যখন হলো তখন 90 ডিগ্রি হয়ে এরকম অবস্থায় ছিল, যখন আবার হার্নিয়েশন ব্যাক হয়ে স্মল ইন্টেস্টাইনগুলো ভিতরে ঢুকতে থাকলো তখন আবার ওই একই ডিরেকশনে রোটেশন হলো ফার্দার 180 ডিগ্রি. এই টোটাল 270 ডিগ্রি রোটেশন হয় মিডগার্ড লোপে, যার কারণে আমরা যদিও কডাল লিম্ব থেকে ট্রান্সভার্স কলন বা অ্যাসেন্ডিং কলন ডেভেলপ করে, কিন্তু স্মল ইন্টেস্টাইনগুলোকে আমরা মাঝামাঝি জায়গায় পাই. অ্যাডাল্ট মানে ফুল ডেভেলপমেন্টের পরে অ্যাসেন্ডিং কলনটা একটা সাইডে, ট্রান্সভার্স কলনটা স্মল ইন্টেস্টাইনের উপরে পেয়ে থাকে. শর্টলি যদি বলা হয় যে জেনামিলিয়ামের ডেভেলপমেন্ট ওই আমরা যে ধারায় সবসময় বলি সেই একইভাবে লাইনিং ইপিথেলিয়াম অ্যান্ড গ্ল্যান্ডস ডেভেলপ ফ্রম দ্য এন্ডোডার্ম portion of the midgut, endoderm of the midgut থেকে, and rest of the layers develop from the splanchnopluric layer of lateral plate mesoderm. lateral plate mesoderm splanchnopluric layer থেকে ডেভেলপ করে. এইটুক শর্টলি বললে হবে, কিন্তু এমব্রায়োলজিতে অনেক সময় এইটার সাথে রোটেশন অফ দ্য মিডগাট এটা উপরে কোয়েশ্চন থাকে, যার কারণে রোটেশন অফ দ্য মিডগাটটা পড়তে হবে. এখানে একটু জেনে যাও, আমরা যখন সিস্টেমিক এমব্রায়োলজি পড়াবো তখন তোমাদের আরো একটু ভালো করে ডিটেলস পড়াবো. ডেভেলপমেন্টাল অ্যানোমেলিজ, ম্যাকেলস ডাইভার্টিকুলাম 2% কেসে আমরা ম্যাকেলস ডাইভার্টিকুলাম পেয়ে থাকি. ইট ইজ আ পারসিস্টেন্ট প্রক্সিমাল পার্ট অফ দ্য ভাইটালো ইন্টেস্টাইনাল ডাক্ট. তোমাদের আগে আমি ছবিতে দেখিয়েছিলাম ইয়কসেকের সাথে ভাইটালো ইন্টেস্টাইনাল ডাক্টের মাধ্যমে মিডগাট লুপের কানেকশন হয়. মিডগাট লুপ ইয়কসেক ডিসঅ্যাপিয়ার হয় 5th উইকে, ভাইটালো ইন্টেস্টাইনাল ডাক্ট ডিসঅ্যাপিয়ার হয় 6th উইকে. কখনো কখনো যদি এই ভাইটালো ইন্টেস্টাইনাল ডাক্ট প্রক্সিমাল পার্টটা থেকে থাকে, ডিসঅ্যাপিয়ার না হয়, সেটাকে বলা হচ্ছে ম্যাকেলস ডাইভার্টিকুলাম. সেটা আমরা 2% ক্ষেত্রে পেয়ে থাকি. ভাইটলাইন সিস্ট, এই ভাইটালো ইন্টেস্টাইনাল ডাক্টের মাঝখানে কোনো একটা পোরশন যদি ডিসঅ্যাপিয়ার না হয়ে থেকে থাকে, ওইখানে কিছু সিক্রেশন জমে ভাইটলাইন সিস্ট ফরমেশন করে. তাছাড়া যদি পুরাটাই অবলিটারেট না হয়ে একটা কমিউনিকেশনের মতো থেকে যায়, সেটাকে বলা হয় ভাইটলাইন ফিস্টুলা. তাছাড়া অবলিটারেট হয়ে গেছে স্কিন থেকে, ইয়কসেকের কাছ থেকে, কিন্তু আইলিয়ামের এখানে একটা ডাইভার্টিকুলামের মতো থেকে গেছে, সেটাকে বলা হয় ম্যাকেলস ডাইভার্টিকুলাম. আর হচ্ছে কি আমরা ফিস্টুলা পেলাম, সাইনাসও পেতে পারি. এইগুলো হচ্ছে ভাইটলাইন ডাক্ট অ্যাবনর্মালিটিস. সাইনাস হইতে পারে, ফিস্টুলা হইতে পারে, সিস্ট হইতে পারে, ম্যাকেলস ডাইভার্টিকুলাম হইতে পারে. ম্যাকেলস ডাইভার্টিকুলামটা শর্ট নোট অনেক সময় চলে আসে. ইট ইজ আ পারসিস্টেন্ট প্রক্সিমাল পার্ট অফ এমব্রায়োনিক ভাইটালো ইন্টেস্টাইনাল ডাক্ট. এই প্রক্সিমাল পার্টের ভাইটালো ইন্টেস্টাইনাল ডাক্ট থাকলে সেটাকে বলা হয় 2% কেসে আমরা পাই. এটাতে একটা রুলস অফ 2 কাজ করে. 2% কেসে আমরা পাই লেন্থ হচ্ছে 2 inches, ফাউন্ড 2 feet প্রক্সিমাল টু দ্য ইলিওসিক্যাল জাংশন. এইসব ক্ষেত্রে পাই. কমন হচ্ছে মেইলের ক্ষেত্রে অ্যাটাচড উইথ দ্য এন্টিমেসেন্টেরিক বর্ডার অফ দ্য আইলিয়াম. Caliber and structure of its wall as like ileum. Ileum এর মতোই এটা. Apex may be free or attached to the umbilicus by a fibrous band. It may contain ectopic gastric mucosa or pancreatic tissue. ক্লিনিক্যালি কি হয়, এটা সাধারণত সিমটমলেস থাকে. ইট কন্টেইন গ্যাস্ট্রিক মিউকোজা অর পেনক্রিয়াটিক টিস্যু. ইটস থিন ওয়াল মে আলসারেট, পারফোরেট, ব্লিডস as like acute abdomen. When inflamed, its symptoms are similar to that of appendicitis. ম্যাকেলস ডাইভার্টিকুলামটা কি জিনিস, কত পার্সেন্ট ক্ষেত্রে পাওয়া যায়, এটার লেংথ কত, কোথায় পাই, কাদের কমন, এইরকম 4-5টা লাইন দিয়ে একটা ছবি দিলেই যথেষ্ট শর্ট নোটে. ক্লিনিক্যাল সিমটম আমরা অ্যাকুইট অ্যাবডোমেন হইতে পারে এরকম বললেও হবে. এই আমাদের জেজুনামাইলিয়াম এর সাথে আমাদের টোটাল স্মল ইন্টেস্টাইন পড়া শেষ. আগামী দিন থেকে আমরা পড়া শুরু করব লার্জ ইন্টেস্টাইন. So thanks to all.